রংপুরে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। দিনভর সূর্যের দেখা মিলছে না। পৌষের আগেই তীব্র শীত অনুভূত হওয়ায় বিপাকে সাধারণ মানুষ। রংপুর নগরীর বোতলা এলাকা থেকে শীতের খবর জানাচ্ছেন মেরিনা লাভলি। সরাসরি যাচ্ছে তার কাছে। লাভলি, রংপুরের আবহাওয়ার সবশেষ অবস্থা জানতে চাই। রংপুর অঞ্চলে গত কয়েকদিন ধরেই তীব্র শীত অনুভূত হচ্ছে। গত দুদিন ধরে সূর্যের দেখাই সেরকম মিলছে না এবং আমরা দেখেছি যে দিনের বেলায় যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। রংপুরের সকাল 6টায় তাপমাত্রা, সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা যেটি জানতে পেরেছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে এই যে ছিন্নমূল মানুষদের জন্য এই শীত বস্ত্রের যে চাহিদা পত্র পাঠানো হয়েছে সেটি হচ্ছে 1,04,000 শীত বস্ত্র, কিন্তু গতকাল পর্যন্ত যেটি পাওয়া গেছে 1,600 শীত বস্ত্র। এবং এই শীত তীব্রতা বাড়ছে মৌসুমী বায়ুর যে প্রভাব সেটির কারণে আবহাওয়াবিদ বলছেন সেটির কারণে কুয়াশার পরিমাণ বেড়ে গেছে এবং সেই সাথে হিমেল হাওয়ায় বিপর্যস্ত হচ্ছে এখানকার জনজীবন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেটি জানতে পেরেছি যে বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে তারা ভর্তি হচ্ছেন। আমরা যেটি জানতে পেরেছি যে প্রতি বছরে যেহেতু শীতের কারণে খড়কুটো জ্বালাতে গিয়ে ছিন্নমূল মানুষরা অনেক সময় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন, সেটি বার্ন ইউনিটে দু একজন পেশেন্ট সেরকম ভর্তি হচ্ছে। এবং আমরা যেটি আরো জানতে পেরেছি যে রংপুর অঞ্চলে, যদি আপনাকে বলি যে রংপুর অঞ্চলে অন্যান্য জেলাতেও যে শীত অনুভূত হচ্ছে এবং তাপমাত্রা যেটি আমরা পেয়েছি সকাল 6টায় পঞ্চগড় তেঁতুলিয়ায় ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস, নীলফামারী সৈয়দপুরে 14.8 ডিগ্রি সেলসিয়াস, ডিমলায় 14 ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামে রাজারহাটে 13 ডিগ্রি, ঠাকুরগাঁয়ে 12.8 ডিগ্রি সেলসিয়াস, লালমনিরহাটে 13.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এবং আজকে যেটি আরো জানতে পেরেছি যে যেহেতু শীত এখানে অনুভূত হচ্ছে বেশি, তো সবকিছু মিলিয়ে রংপুর অঞ্চলে যাতে করে মানুষজন তীব্র শীতে, বিশেষ করে যারা হত দরিদ্র মানুষ, দিন খেটে খাওয়া মানুষ, তারা যেন শীত বস্ত্র পায় সেদিক থেকে জেলা প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা খেয়াল করছেন, সেটি সেরকমই আমাদেরকে জানিয়েছেন। হৃদয়, যদি এই শীত নিয়ে যদি আরো আপডেট থাকে সেটি আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব।